ডিবির হেফাজতে থাকা সকল শিক্ষার্থীদের ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার আলটিমেটাম বিক্ষুব্ধ নাগরিক সমাজের। মুক্তি দেওয়া না হলে ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই দাবিতে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, সাংবাদিকতা বিভাগের ডক্টর গীতিয়ারা নাসরিন, বেলা প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান সহ আরও অনেকে। এই সময়ে তারা শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও সংকটময় পরিস্থিতি থেকে মুক্তির জন্য সরকারের কাছে 11 দফা দাবি তুলে ধরেন উপস্থিত বক্তারা। অবিলম্বে আটককৃত সকল শিক্ষার্থীর মুক্তি দিতে হবে এবং শিক্ষার্থী গ্রেফতারের চলমান প্রক্রিয়া বন্ধ করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং সেখানে অস্ত্রধারী ও প্রভাব বিস্তারের রাজনীতি বন্ধ করতে হবে। ৮. তথাকথিত ডিবি হেফাজত থেকে সকল সমন্বয়কারীকে মুক্তি দিতে হবে। এমন জোরপূর্বক উঠিয়ে নেয়া আর বেআইনি হেফাজতের ব্যাখ্যা দিতে হবে। আজকে তাদের পদত্যাগের দাবি আসছে। শিক্ষার্থীদের অরিজিনাল যে দাবি ছিল ৯ দফা, যেটা আমরা বিশ্বাস করি জোর করে চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেখানে দাবি ছিল যে দায়ী মন্ত্রীদের পদত্যাগ। আজকে এই দেশের তরুণ কিশোরদের বিরুদ্ধে ৭০-৮০ বছরের বৃদ্ধ গতায়ু প্রজন্মের মন্ত্রীরা তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে। আমাদের দেশের তরুণ সমাজের একটা অংশকে কৃতদাস এবং গণরুমে টর্চার সেলের ভিকটিম বানানো হয়েছে, আরেকটা অংশকে খুনি বাহিনী বানানো হয়েছে। এই প্রক্রিয়াতে যারা সরাসরি যুক্ত, যারা সরাসরি নির্দেশ দিয়েছেন, তাদের বিচার চেয়েছে। এটার মধ্যে অন্যায়টা কোথায়? ছাত্ররা কি বলেছে সরকারের পতন চাই? ছাত্ররা কি বলেছে নতুন নির্বাচন চাই? তারা তো এগুলি বলে নাই। আপনারা এই দাবি মেনে নিচ্ছেন না কেন?